বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে মঙ্গলবার ৩৯তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে দুদিনব্যাপী বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম ময়দানে। সেই উপলক্ষে মঙ্গলবার বীরভূম জেলা প্রাথমিক সংসদে সাংবাদিক সম্মেলন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এবছর বীরভূম জেলার যে ক্ষুদে পড়ুয়ারা রয়েছে, যারা অঞ্চল স্তর থেকে প্রথমে স্কুলে, তারপর অঞ্চল স্তরের পর চক্র স্তরে এবং সাব ডিভিশন মহকুমা স্তর পার করে বীরভূম জেলার প্রায় 400রও বেশি ক্ষুদে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রয়েছে মোট 34টি ইভেন্ট। এই ক্রীড়া প্রতিযোগিতা যে থিমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে তা হলো হারিয়ে যাওয়া খেলাধুলা। এমনকি তিনি জানান, খেলাধুলার মাধ্যমে একটি শিশুর শারীরিক, মানসিক সহ সামাজিক বিকাশের জন্যই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ। শিশুদেরকে মাঠে ফেরাতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এমনটা জানান চেয়ারম্যান প্রলয় নায়েক। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবছরে ৩৯তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে আজ এবং কাল বোলপুর স্টেডিয়াম মাঠে। তো সেই জন্য আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। এবছরে আমাদের বীরভূম জেলার যে ক্ষুদে পড়ুয়ারা, যারা অঞ্চল স্তর থেকে প্রথমে স্কুলে, তারপর অঞ্চল স্তর এবং তারপরে চক্র স্তর এবং তারপরে সাব ডিভিশন মহকুমা স্তর পার করে আমাদের জেলাতে প্রায় 400-র ওপর ক্ষুদে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। প্রি প্রাইমারি টু ক্লাস 4 পর্যন্ত যে সমস্ত প্রাথমিকের ছাত্রছাত্রীরা আছে। তো এখানে আমাদের বিভিন্ন 34টা ইভেন্ট আছে। আমরা এবছরে যেটা থিম করেছি, এবছর গেমস ভিলেজ যেটা করেছি, সেটা আমাদের হারিয়ে যাওয়া যে খেলাধুলোগুলো, আমাদের যে প্রাচীন বাংলার যে ঐতিহ্য, সেই হারিয়ে যাওয়া খেলাধুলোকে নিয়েই আমাদের এবছরের স্পোর্টস ভিলেজ, স্পোর্টস থিম সং আমরা একটা বানিয়েছি। আমাদের যে খেলাগুলো আমাদের হারিয়ে গেছে, চুকিতকিত, লাট্টু, পিট্টু, ড্যাঙ্গুলি, ইচিং বিচিং, এই ধরনের খেলাগুলোকে যাতে আবার সেই পুরনো ছেলেবেলার কথা মনে পড়ে যায়। এবং যেটা আমরা বারবার বলি যে এখন ছেলেমেয়েরা খেলাধুলার মাঠে আসছে না। আমাদের এই মেসেজটা সমাজের কাছে থাকছে যে এইগুলো খুব ছোট পরিসরে, খুব বড় মাঠ দরকার হয় না, ছোট পরিসরের মধ্যে এই সমস্ত খেলাগুলোতে তাদের মুভমেন্টগুলো হয়, তাদের প্রত্যেকটা অঙ্গ সঞ্চালন হয়। অঙ্গ সঞ্চালন হওয়ার ফলে তাদের মনের মধ্যে মানসিক বিকাশ যেমন হচ্ছে, সামাজিক বিকাশ হচ্ছে এবং শারীরিক বিকাশও হচ্ছে। তা আমরা চাই একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন। তো সেই জন্যই আমাদের এবছরের এই চিন্তাভাবনা, এই আঙ্গিকে আমাদের মঞ্চসজ্জা এবং গোটা মাঠটাকে আমরা সাজিয়ে তুলেছি বিভিন্ন প্রাচীন যে ঐতিহ্যময় খেলাধুলো এইগুলোকে নিয়ে। আমাদের বীরভূম জেলার 2401টা স্কুল থেকে ক্ষুদে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল তাদের অঞ্চল স্তর প্রথমে, তারপর আমাদের হয়েছে চক্র লেভেল এবং তারপরে মহকুমা স্তর পেরিয়ে আমাদের মহকুমা স্তরের যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে প্রত্যেকটা ইভেন্টে, তারা জেলা লেভেলে এসছে। এবং আমাদের এরপরে রাজ্য লেভেল বহরমপুরে, মুর্শিদাবাদে হচ্ছে 15 এবং 16 ফেব্রুয়ারি। সেখানে এখান থেকে যারা আমাদের প্রথম হবে এবং যারা একটা নর্মস পার করতে পারবে, তারা রাজ্য লেভেলে তারা অংশগ্রহণ করবে। আমরা আরেকটা বলি যে আমরা এবারে আমাদের জেলার 2 পদ্মশ্রী প্রাপক আমাদের তকদিরা বেগম মহাশয় এবং রতন কাহার মহাশয়কে আমাদের এই মঞ্চ থেকে কালকে আমরা সম্বর্ধিত করব বীরভূম জেলা বিদ্যালয় সংসদের পক্ষ থেকে। এবং এই আমরা চাইছি যে ওনাদের যে অভিজ্ঞতা, ওনারা যে মাটির মানুষ, আমাদেরও খেলার থিমটা করছি মাটির সাথে মিলিয়ে হারিয়ে যাওয়া যে খেলাধুলোগুলো। বারবার বলছি যে এই খেলাধুলোর মাধ্যমে আমি যেটা বলতে চাইছিলাম যে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগের মাধ্যমে ছেলেমেয়েরা খেলা মাঠমুখী হচ্ছে না। তো আমরা চাইবো যে এই মেসেজ দিতে, যেগুলো ছোট পরিসরে খুব আনন্দদায়ক খেলা এবং রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির মধ্যে যদি এই গার্জেনরা এবং মাস্টারমশাইরা যদি এটা তাদের সাথে একসাথে খেলেন, তাহলে হয়তো এটা আরও মনোজ্ঞ হবে। অনেক বাচ্চা তো পিছিয়ে পড়া এলাকা থেকে এসছে, তাদের উৎসাহিত করতে অনেক ধরনের টিপস দেওয়া হচ্ছে। ওটা যদি বলেন কী কী দেওয়া? আমরা হ্যাঁ, ঠিকই বলেছেন। অন্যান্য কোনো জেলাতে আমি যতটুকু জানি দেওয়া হয় না। আমরা প্রত্যেকটা বাচ্চা শিশুকে আমরা জুতো মোজা দিচ্ছি, আমরা স্কুল ব্যাগ দিচ্ছি, আমরা স্পোর্টসের আমাদের আপার লোয়ার দিচ্ছি, আমরা জার্সি প্যান্ট দিচ্ছি, আমরা কিট দিচ্ছি, আমরা বিভিন্ন রকম তাদের টিফিন বক্স, আমাদের লাঞ্চ বক্স এবং পেন্সিল বক্স এবং রং পেন্সিল, টুপি, সব কিছু দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।